ও কাদার মধ্যে থাকবে না, যার জন্য সব রাস্তায় চলে এসছে, এসে সব এইভাবে আছে। এসব তো ছাড়া থাকে সব গরু। একদম কোনো রাস্তাঘাট ছিল না, ব্যাপকভাবে আমরা কষ্ট করি। মানে এই সমস্ত রাস্তা, হ্যাঁ একটা সময় তো পুরো মাটির রাস্তা ছিল। মাটির রাস্তা ছিল, আর এই ঘর বাড়িও এরকম একদম নালা সামনে ছিল, আর যাতায়াত ব্যাপক অসুবিধে ছিল। এখন দেশের ভালো উন্নতি হয়েছে। ঠিক। এই যা পাতলা বাড়ি, তো এখানকার যাতায়াত ব্যবস্থা কিন্তু এই একমাত্র এই ইঞ্জিন ভ্যান বা টোটো, এছাড়া কিন্তু আর কোনো এখানে যানবাহন সেইভাবে নেই। এটা হচ্ছে 3 রাস্তার মুখ, আর এই পাশটায় চলে গেছে একটা গ্রাম, আর এই পাশে হচ্ছে আরও একটা গ্রাম, আর এই সম্পূর্ণ কিন্তু পুরো ফাঁকা মাঠ। ওই দেখো মাঠের মাঝখান থেকে একজন ছাতা নিয়ে কিন্তু বাচ্চা কোলে করে যাচ্ছে, মানে উনি এসছে ওই গ্রাম থেকে, ওই পাশে যে গ্রাম, ওই গ্রাম থেকে এসে এই মাঠের মধ্য থেকে কিন্তু এই ইনি হেঁটে যাচ্ছে, এই যে এই ইনি কিন্তু হেঁটে যাচ্ছে বাচ্চা কোলে করে নিয়ে। তো এখানে কিন্তু এইভাবে এনাদের যাতায়াত করতে হয়। আর আমি কিন্তু এখন পুরোপুরি মাঠের মধ্যে, আর দেখো এখানে কত গরু, মানে সব কিন্তু এখানে ছাড়া আছে। আর এখানে এক কাকিমা হয়তো গোবর হয়তো খুঁড়ছে এখানে, তো কাকিমার কাছে আমি যাব, কাকিমা হাসছে কথা শুনে। আপনাদের এই গ্রাম ঘুরতে এলাম একটু, তা দেখি আপনি এই মাঠের মধ্যে, তো আমি এই চলে এলাম। বলছি এ কি সব আপনাদের গরু নাকি? না না, সব মাঠের গরু। সব মাঠের গরু? সব মাঠের গরু। আচ্ছা আচ্ছা, তা আপনাদের গরু নেই? না। তা আপনি এই গোবর খুঁড়ছেন? হ্যাঁ, গোবর করাচ্ছি। তো এই গোবর কুড়িয়ে কি করবেন এগুলো? এগুলো রেখে দিচ্ছি, ঘুটে ভাঙবো, ঘর বাড়ি গোবর দেবো। আচ্ছা, ওই জ্বালানির কাজে ব্যবহার করবেন, তাই তো? হ্যাঁ। তাই আমি দেখলাম যে মাঠের মধ্যে আপনি একা আছেন, তাই আমি ভাবলাম যাই তাহলে কাকিমার সঙ্গে একটু গল্প করে আসি। আচ্ছা ঠিক আছে, ভিডিও করে নিন। আর কি ওটাই করছি। আর এখানে আমি সত্যি দেখে এরকম গ্রাম বাংলায় পরিবেশে এরকম দেখা যায় না, এরকম এক পাল গরু। হ্যাঁ, আর তো অন্য জায়গায় চলে গেছে গরু, ওই ধারে এক পাল। হ্যাঁ, ওই পাশে আরো একটা। হ্যাঁ হ্যাঁ সত্যি তাই। অবস্থায় গরু অন্যদিকে ওই খোপটায় গেছে, এদিকে সাইড ওই পারে সাইডে আছে। এমনি আপনাদের এখানে সাধারণত কাজ বাজ কি? ওই চাষবাস করে, বাইরে যায় খাটি। বাইরে যায় খাটতে? আর আপনাদের এখানে আপনারা কি করেন বাড়িতে? আমাদের কোনো কাজ নেই। কোনো কাজ নেই? না। রান্না বান্না করো আর খাওয়া দাওয়া করো? রান্না বান্না খারি, আর এই খাওয়াই, এই গোবর একটু ফুটে রাখি মাঠে, গোবর দেবো ওই বর্ষাকাল গুটে গেলি। আজকে ওয়েদারটা খুবই খারাপ, এই বর্ষা শুরু হয়ে গেছে। হ্যাঁ। আর এখানে কিন্তু সম্পূর্ণই পুরো ফাঁকা, পুরো মাঠ, আর তার অপোজিটে কিন্তু কয়েকটা বাড়ি ঘর আছে। আর আমি এই মাঠের মধ্যে কিন্তু এখন চলে এসেছি, আর ইনি কিন্তু এই যে গোবর খুঁড়ছে এখন, তো এই দিয়েই এনারা এই জ্বালানির করবে, জ্বালানি করবে। এই দেখো, হ্যাঁ, তো এই দেখো এখানে কিন্তু এক পাল কিন্তু গরু আছে এখানে, আর গরুগুলো এখন কিন্তু ওইদিকে চলে আছে, যেহেতু এখন ঝিরিঝিরি বর্ষা পড়ছে। তো ওরা, আর আমি এখন এই মাঠের মধ্যে আছি, তোমরা হয়তো বুঝতেই পারছো আমার মাথার ওপরে ছাতা ধরা আছে, আর এখন কিন্তু এই বৃষ্টি পড়ছে, তো আমার এই এখন ছাতা ধরেই যেতে হচ্ছে এক হাতে। আজকের ওয়েদারটা খুবই খারাপ, ঝিরিঝিরি বর্ষা পড়ছে। ও আচ্ছা, আপনাদের বাড়ি কি এটা তাহলে? হ্যাঁ এইটা। আচ্ছা, ওই দুইমাদার লোক যাচ্ছে, দুজন। কোথায় বাড়ি আপনাদের? এই দুজন কর্মখালী। সাহেবখালী? দুজন কর্মখালী দিদিমাতে ওই বাংলা নিয়ে যাচ্ছে। ও, কি আপনারা কি বিড়ি বাঁধেন? হ্যাঁ। বিড়ি বেঁধে আপনাদের সংসার চালাতে হয়? দাঁড়ান একটু কথা বলি, চলুন চলুন আপনার সাথে কথা বলতে আসলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে।
তা এই বিড়ি নিয়ে কোথায় যাবেন এখন দিতে? বাংলা কোথায়? বাংলা আচ্ছা, বাঁকড়া বাঁকড়া। বাংলায় বল খেলাম। আচ্ছা আচ্ছা। তো এগুলো কতটা করে তৈরি করেন সারাদিনে? 600 700 কত কাজ। কত হয় তাতে? 600, হ্যাঁ 150 টাকা করে হয়। 150 টাকা করে হয়। হ্যাঁ দিনে 150 টাকা করে। আর বাড়ির দাদা কি কাজ করে? মাছের ব্যবসা। মাছের ব্যবসা করে। আর আপনি এই বাড়িতে বিড়ি বাঁধেন? হ্যাঁ। আপনার বাড়িও তো তাই? হ্যাঁ এটা কথা বলা একটু কথা তো বললাম তো। আমরাও তাই করি। আপনারাও তাই করেন? কি হলো রে, নইটা বলছিলে দাদা দেখলাম আমাদের ওই দিকটা আসছে, তা দাদা কোথায় গেল এদিকে? ওই তো আমি গেছিলাম ওই পুরো বর্ডারের ওখানটায়, ওখানে গিয়ে একটুখানি কথা বললাম মানুষজনের সঙ্গে। আচ্ছা। তো বললো ওখানে নাকি সে বড় বড় ভেটকি বা এই ধরনের মাছ পায়। হ্যাঁ হ্যাঁ পায়। ভাঙা না তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আমাদের 2 নম্বরে তো এরকম। আচ্ছা, আপনাদের এখানে হাসপাতালটা সেইভাবে দেখতে পেলেন না? হাসপাতাল কোথায়? হাসপাতাল আমাদের এখানে একটু দূরে আছে, কিন্তু হাসপাতালের পজিশনটাই ভালো না। ডাক্তারে ওই শুক্রবার সোমবার আর বুধবার 3 দিন ডাক্তার আসে। আচ্ছা, একটা রুগী আপনাদের যে ওখানে রাখবে সেরকম ব্যবস্থা নেই। ডাক্তার কবিরা যেখানে এসে থাকে না। ওই আজকের হয়তো দেখা যাচ্ছে বাংলাতে আসলো, কালকের হয়তো গ্রামের একটা ডাক্তার এরকম ভাবে আর কি রুগী দেখে। 2 ঘন্টা কি 3 ঘন্টা দেখলো, ওখানে কেউ থাকে না। আচ্ছা, আপনাদের এখানে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে গাড়ির সমস্যাটা গাড়ির সমস্যা। খুব সমস্যা। গাড়ি এখন এমন সমস্যা, রাস্তা হিসেবে গাড়ির হচ্ছে দাম ভাড়া বেশি নেবে। সে তো ঠিক, কারণ একার আমরা যাই না, আমরা হেঁটে যাই। ও একটুখানি রাস্তায় 20 টাকা 25 টাকা, আমাদের সুইচ গেটের ওপরে হলে 25 টাকা, একটুখানি আসলে 20 টাকা। আচ্ছা, আপনাদের এখানে স্কুলটা কোথায়? স্কুল একটা আছে সাহেবখালী, আর প্রাইমারি আপার ওটা আমাদের বাড়িতে থাকে। আর হাই স্কুল ওই 3 নম্বর সাহেবখালী। 3 নম্বর সাহেবখালী। তো এখন কিন্তু এই যে ঝিরিঝিরি বর্ষা ভালোই শুরু হয়েছে। হ্যাঁ এটা মাঝে দিয়ে। তো এক দাদা কিন্তু ইঞ্জিন ভ্যান গেছিলো চালাতে। তো এনাদের কিন্তু এইভাবেই জীবিকা সন্ধানে কিন্তু বেরিয়ে পড়তে হয় প্রত্যেক দিন সকালবেলাতে। এই পাশে একটা রয়েছে পুকুর, এই পুকুরের ভিতরে কিন্তু এই হাঁসগুলো এখন এই জলে খেলা করছে। আর যেহেতু এখন এই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে কিন্তু এরা নেমে পড়েছে। এই দেখো, এই যে গরু, এনাদের গরু এই সব এই ছেড়ে দিল এখন এই মাঠে। বলছি আপনার এখানেই বাড়ি? বলছি আপনার এখানেই বাড়ি? তো এই যে গরু দেখলাম ছেড়ে দিলেন, তাই গরু একা একা ঘুরবে? তা মানে হারিয়ে যাবে না গরু? হারাবে না? আচ্ছা, তা আপনাদের তার মানে এখানেই বাড়ি, তাই তো? ওই দুতলা বাড়ি, ওইটা হচ্ছে আপনাদের বাড়ি? তা আপনার এই গরুগুলো সবগুলোই দুধ দেয় এখন? আচ্ছা, এই দুধগুলো কোথায় বিক্রি করেন? গ্রামে যারা আছে ওরাই নেয়? সারা মাঠে দেখলাম এই গরু সব ছাড়া আছে, তাই গরু হারিয়ে যাবে না? কারোর সঙ্গে কারোর মিশবে না? আপনাদের এই গ্রামটা একটু ঘুরতে এলাম। হ্যাঁ, আমাদের সব মাঠে গরু সই না ছাড়া দিয়েছে, ওই দেখো মাঠে গরু ছাড়া দিয়েছে, আবার সন্ধ্যের সময় এখন একটু বাড়ি আসছে। মানে ওগুলো এই ছেড়ে দিলেন ওইভাবে চলে যাবে খেতে খেতে, আবার ওর মতনও চলে আসবে? মানে একটা গরু আনতে হয়। হ্যাঁ, আবার আনতে হয়। ও আনতে হয়। নিজে নেই চাই কিরকম। আপনাদের হাট বাজারটা কোথায়? হাট বাজার কেন দুলদুলি মোড়ে আছে, ওই ওখানে বর্ডারের এখানে আছে। তা আপনারা কোথায় যান বাজার করতে? ও সব জায়গায় যায়। সব জায়গায় যান? হ্যাঁ ওইখানে আছে। ওই পাশেও আছে? হ্যাঁ, তারপরে ওই ভান্ডাখালি আছে। আচ্ছা, বাড়ির ছেলেরা কি কাজ করে? ছেলেরা বাইরে কারখানায় কাজ করে। বাইরে কারখানায় কাজ করে? হুম। আচ্ছা একটা ছেলে, আমার বিয়ের পর একটা ছেলে। আচ্ছা আচ্ছা। এই মাঠে সব ছেড়ে দিচ্ছে, আবার নেয় আবার ছেড়ে দিয়েছেন, আবার নিয়ে আসবেন? সন্ধ্যের সময়। আচ্ছা, আপনাদের এখানে গাড়ি ঘোড়া সেভাবে পাওয়া যায় সব সময়? হ্যাঁ সবসময় পাওয়া যায়। এখন ওইটাই ভাবছে, এই এক্ষুনি আর টোটো পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়। তো এইটাই কিন্তু সেই ভারত বাংলাদেশ পার্শ্ববর্তী গ্রাম। তো আমি এখন এই গ্রামের মধ্যে কিন্তু চলে এসেছি। তো এখানকার বাড়িঘরগুলো এইভাবেই কিন্তু এখানে আছে।
তো এনারা যেটা বললেন কোনো অসুবিধা হয় না, এখানে এনারা ভালোভাবে এখানে বসবাস করে। হ্যাঁ। তো আর এই পাশটাতে রয়েছে কিন্তু সম্পূর্ণ এই যে পুরো ফাঁকা মাঠ, আর অনেক মানুষ আছে যে তারা কিন্তু ওই মাঠের মতো থেকে এপার থেকে ওপারে কিন্তু চলে যায়, মানে এই গ্রাম থেকে ওই গ্রামে চলে যায়। হ্যাঁ। ওই আমাদের বাড়ি ওই। মানে মাঠের মধ্যে দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়, শর্টে হয়ে যাবে আর কি। ও তো ওইটা হচ্ছে আপনাদের বাড়ি ওই ডান সাইডে? না এইটা ও বাস সাইডে, বাস সাইড। ওই মোটর সাইকেল। হ্যাঁ 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 হ্যাঁ। আজকে বৃষ্টির জন্য খুব সমস্যা হয়ে গেল। এই ঝিরিঝিরি বর্ষা, কালকে শুনেছি বর্ষা হবে, কিন্তু এরকম হবে বুঝতে পারিনি। হ্যাঁ ওই আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এই তো এইটা বাস সাইডেরটা। তো এখন এই বর্ষার মধ্যে আমিও এখানে চলে এসেছি, তো বর্ষাটাও বেশ শুরু হয়েছে, আর গ্রামের পরিবেশটা কিন্তু একটা অন্যরকম লাগছে এখন সম্পূর্ণভাবে। গ্রামটা সত্যি আমার খুব ভালো লাগে, আমি যার জন্য আমি গ্রামে চলে আসি। ওই আমাদের বাড়ি। হ্যাঁ। আর এই এক দাদা স্নান করছে, দেখো বর্ষার মাঝখান দিয়ে এইভাবে কিন্তু এই স্নান করছে। এগুলো কি এখন ছেড়ে দিতে হচ্ছে? ছাড়াই থাকে, আবার ওদের মতন ওরা চলে আসবে। তো দেখো এই বর্ষার মধ্যে এখন কিন্তু এই গরুগুলো সব ছেড়ে দিয়েছে, আর ওই কিছু বাছুর চলে গেছে কিন্তু অনেকটা দূরে, আর ওই দাদা আনতে যাচ্ছে এখন ওইগুলোকে। তো আর এই দেখো এটা হচ্ছে গরুর ঘর, আর এর মধ্যে কিন্তু গরু ছাগল সব কিন্তু এখানে রাখা আছে এর ভিতরে। তো এই পাশে একটা মন্দির আছে, আর এই মন্দিরের পাশে এখানে এক কাকিমা বসা আছে, আর এক ঠাকুমা আছে। আমি এনাদের মুখে মানে শিব মন্দির না হরি মন্দির, অনুষ্ঠান ওই 16 পাড়ার গান হয়। ওই 16 পড়ার যে নামযজ্ঞ, নামযজ্ঞ হয়, এটা কখন হয়? এটা এটা ফাল্গুন মাসে 17 তারিখে হয়। তা ওই দুদিন দু রাত ওই মানে বড় দল বড় অনুষ্ঠান আর কি। মানে এটা হচ্ছে 3 দিন 3 রাত হয়। 3 দিন 3 রাত হয়। আপনারা আসেন তো এখানে তার মানে? সারা রাতটা চাঁদা তুলে একটা খাওয়া দাওয়া করায় ওই বিলি ফেলিয়ে খাওয়া। এই বিলিতে? এই বিলি খাওয়া দাওয়া এই বিলি আপনি কোথায় গেছিলেন? কোথায় গেছিলেন যাচ্ছি ঠাকুর পুজো দিতে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি আপনার? এই তো সামনে এই সাইডে বাড়ি? ওই সাইডে অনলাইনে তা আচ্ছা, অনলাইনে দোকান। তাই আপনাদের কি কোনো ইয়ে আছে যে আপনার একদিন বা আরেকজনের একদিন এরকম ভাগ ভাগ করা আছে মন্দিরে? মানে আপনি দেন প্রত্যেক দিন? আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি? তো এখানে এক দাদা এই হয়তো কাজ করছে, ঢালাই কাজ। আচ্ছা দাদা, ঢালাই কাজ করছেন? হ্যাঁ, ঢালাই কাজ করছি। তো এখানে কি কি কাজ করছেন ঢালাইতে? এখানে টাইজেন আছে, ও আচ্ছা আচ্ছা। রান্নাঘরে টাইজেন। তা আপনাদের বাড়ি কোথায়? এই তো সামনে। সামনে বাড়ি? তা আপনাদের কাজ বাজ বলতে এই ঢালাই কাজ বা এই হ্যাঁ, মাঠে? এই চাষবাস, এই ঢালাই, এইসব কাজ জন্য। আচ্ছা আচ্ছা। এই আপনি কি মাছ বিক্রি করেন? এই এর মধ্যে কি মাছ আছে নাকি? কি মাছ বিক্রি করেন এগুলো? আমরা পোনা, বাটা, সিলভার, পুঁটি। ওই পুকুরে ছাড়বার জন্য যে ছোট যে চারা মাছগুলো। আপনাদের তাহলে এই মাছেরই ব্যবসা, এই দু হাঁড়ি নিয়ে এসেছিলেন তাই তো? আপনাদের কোথায় বাড়ি? রামেশ্বরপুর। এখান থেকে কতটা দূর? কিন্তু আমরা 1 ঘন্টা লাগে বাড়ি যেতে। 1 ঘন্টা হেঁটে? না, গাড়িতে। গাড়িতে 1 ঘন্টা লাগবে? রামেশ্বরপুরটা এটা কিসের মধ্যে পড়ছে? ওটা হাসনাবাদ থানা। হাসনাবাদ থানার মধ্যে পড়ছে। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। কোথায় বাড়ি আপনার? এই তো পোল্ট্রি ঘর, ওই এটা পোল্ট্রির ঘর? ব্যবসা করি আমি। ও আপনি এই পোল্ট্রির ব্যবসা করেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি তাহলে এই মুরগির ব্যবসায় করেন? আমার এই মুরগি, আর এছাড়া? এছাড়া এই ছাগল কাটি, এই খাসি মুরগি।
আচ্ছা, আপনাদের এখানে মুরগি কেমন দাম? ওই এখন দাম হচ্ছে বর্তমান, আমরা পাইকারি কিনি, বর্তমানে এখন দাম ধরো 200 টাকা। 200 টাকা। আর খাসি কত করে বিক্রি করেন? খাসি এখন 750 700। তার মানে আমাদের ওই সেম, হ্যাঁ স্যার, আমাদের ওখানে ওই 750 800 এরকম চলছে। 750 800। তাহলে সব জায়গায় একই রকম। আচ্ছা, ওই আরেকটা জিনিস, ওই যে ওটাকে কি ছাগল বলে, ওই গায়ে গুটি গুটি থাকে? ও ওই রাম ছাগল। রাম ছাগল না, দাঁড়ান, ওই যে ভেড়া ভেড়া। ভেড়াগুলো, ওগুলো কি কানের এতে গুটি গুটি থাকে। হ্যাঁ হ্যাঁ, সারা গায়ে গুটি গুটি থাকে, এখানে এই সারা গায়ে লোম। ওগুন আমাকে দেখি ওই ভেড়া হয় না, নরম জাতীয়, ওদিকেও সব। আচ্ছা, ওই ভেড়ার মাংসটা কিরকম খেয়েছেন? ভেড়ার মাংস কি ও রান্না করলে খাতে, ওই ভেড়াই তো মানে চাই এখন টোপরপনা করে ভাটা খাতে খুব ভালো, সিদ্ধ হয় খুব ভালো ওই ভেড়ার মাংসটা? ভেড়ার মাংসটা। ওই এমনি খাসি 700 টাকা দিচ্ছে, 750 দিচ্ছে, ওই ভেড়ার মাংস এখনো 700 করে খাবে। আচ্ছা, ভেড়া আমার কি নেই। তো এনাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো কিন্তু। আর এই দেখো, এখানে বাড়িঘরগুলো এইভাবে কিন্তু এখানে এইভাবে রয়েছে। আর ভারত বাংলাদেশ পার্শ্ববর্তী গ্রাম, এটা হচ্ছে বড় সাহেবখালী। তো আমি এখন এই গ্রামের মধ্যেই আছি, আর গ্রামটা কিন্তু এরকমভাবে এখন এখানে আছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমি গ্রামের রাস্তা ধরেই এখন কিন্তু হেঁটে যাচ্ছি। আর এখানে আরও একটা আমি জিনিস দেখলাম, যাদের বাড়ির সামনে একটু জায়গা আছে তারা কিন্তু ওই বাড়ির সামনেই কিন্তু ফসলপাতি চাষ করে, কারণ এখানে সবজিটা সেইভাবে নাকি হয় না মাঠে। আর এখানে কিন্তু আরও একটা মানে সমস্যা, সেটা হচ্ছে কিন্তু জলের অভাব এখানটায়। এখানে কিন্তু জল টলগুলোও কিন্তু কম পাওয়া যায়, বিশেষ করে গ্রীষ্মর সময় জল এনাদের কিন্তু সেইভাবে এনারা পায় না। আর আমি এখন এই গ্রামের রাস্তা ধরেই আমি এখন যাচ্ছি, আর বেশ খুব সুন্দর লাগছে কিন্তু এই গ্রামটা ঘুরতে আমার। আর দেখো, এখান থেকে কিন্তু আরও একটা 3 মাথার মোড় চলে গেছে। তো একটা গেছে সোজা, আর একটা গেছে কিন্তু এই ডান সাইডে। তো বন্ধুরা, সুন্দরবনের সীমান্তবর্তী এই গ্রামটি আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করো। তো দেখা হচ্ছে অন্য কোনো আরও একটা ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।